আসসালামু আলাইকুম। 21st কম্পিউটার অ্যাডমিনিস্ট্রেটরের নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আরিয়ান রহমান আনাস। আজকে আমরা একটি রিকোয়েস্টিং টপিক নিয়ে ডিসকাস করব, যেটি হচ্ছে জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করা। যেহেতু আমরা সকলেই অ্যান্ড্রয়েড ফোন ইউজ করে থাকি, তাহলে অবশ্যই আমাদের একটি জিমেইল অ্যাকাউন্ট সবারই আছে। অ্যান্ড্রয়েড ফোন যখনই আপনি ওপেন করে নেবেন, তখনই অবশ্যই একটি আপনার জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। তো প্রবলেম যেটি হয় যে আমাদের সকলেরই কিন্তু একটি জিমেইল অ্যাকাউন্ট আছে, কিন্তু আমরা সকলেই কিন্তু জানি না আমাদের জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি কী আসলে। প্রায় সময় হচ্ছে আমরা আমাদের জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি ভুলে যাই, অথবা এমনও হয় যে আমাদের জিমেইল অ্যাকাউন্টে অন্য কেউ ক্রিয়েট করে দিয়েছে, তো পাসওয়ার্ডটি আমাদেরকে বলেনি, অথবা যদিও আমাদেরকে বলে কিন্তু আমরা সেটা মনে রাখতে পারিনি। তো এমন অবস্থায় অবশ্যই আমাদেরকে পাসওয়ার্ডটি চেঞ্জ করে নিতে হবে। তো পাসওয়ার্ডটি চেঞ্জ করতে হবে, অথবা পাসওয়ার্ডটি আপনার কেন মনে রাখতে হবে সেটা আমি একটু বলে নিই। যেহেতু আপনি এই জিমেইলটি ইউজ করছেন এবং ইন ফিউচারও ইউজ করতে পারেন, সেজন্য অবশ্যই আপনাকে এই জিমেইলের পাসওয়ার্ডটি জেনে রাখতে হবে। কারণ হচ্ছে এই জিমেইলটি যখন আপনি অন্য একটি ডিভাইসে লগ ইন করতে যাবেন, তখন অবশ্যই আপনার কাছে এটির পাসওয়ার্ড চাইবে। অথবা এমনও হতে পারে যে আপনার মোবাইলে কিছু করতে গিয়ে তখন আপনার জিমেইলের পাসওয়ার্ডটি চাইবে। তো তখন যদি আপনি পাসওয়ার্ডটি দিতে না পারেন, তখন কিন্তু আপনি আপনার ওই কাজটি কমপ্লিট করতে পারবেন না। সেই জন্য হচ্ছে আপনার পাসওয়ার্ডটি অবশ্যই আপনাকে জেনে রাখতে হবে এবং এটি অবশ্যই মনে রাখতে হবে। তো আমরা হচ্ছে আজকে এটিই দেখব যে আমরা যদি আমাদের পাসওয়ার্ডটি ভুলে যাই, সেক্ষেত্রে পাসওয়ার্ডটি খুব ইজিলি কীভাবে রিকভার করা যায়, আমরা সেই প্রসেসটি আজকে দেখব। তো চলুন তাহলে আমরা মেন ভিডিওটি স্টার্ট করি। আজকের এই প্রসেসটি কমপ্লিট করার জন্য প্রথমে আপনাকে চলে যেতে হবে আপনার মোবাইল থেকে জিমেল অ্যাপসে। এই যে এখানে দেখতে পাচ্ছেন জিমেল নামের একটি অ্যাপস দেখা যাচ্ছে, আমি সেটি ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন রাইটে একটি আমার পিকচারের একটা আইকন দেখা যাচ্ছে, আমি সেখানে ক্লিক করে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আমার নামের কয়েকটি জিমেল রয়েছে। এখান থেকে আমি ওই জিমেলটি চুজ করে নিব যেটির পাসওয়ার্ড হচ্ছে আমাকে চেঞ্জ করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার একটি জিমেল চুজ করা আছে। আপনার যদি অন্য একটি জিমেলের পাসওয়ার্ড চেঞ্জ করতে হয়, তাহলে সেটির উপর এভাবে ক্লিক করে ওইটি চুজ করে নিতে হবে। তো আমি হচ্ছে এটির পাসওয়ার্ড চেঞ্জ করব। তো সেজন্য এটি চুজ করে নিলাম। তারপর এই যে এখানে দেখতে পাচ্ছেন গুগল অ্যাকাউন্ট, এই যে নামের নিচে দেখতে পাচ্ছেন গুগল অ্যাকাউন্ট, এই গুগল অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। গুগল অ্যাকাউন্টে ক্লিক করার পর দেখতে পাবেন এমন একটি ইন্টারফেস আসবে। এখান থেকে আপনাকে একটু সাইড সোয়াইপ করতে হবে। তারপর এই যে দেখতে পাচ্ছেন সিকিউরিটিতে ক্লিক করার পর একটু স্ক্রল ডাউন করতে হবে। তারপর এই যে এখানে দেখতে পাচ্ছেন সাইন ইন ইনটু গুগল, এখানে ক্লিক করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টের পাসওয়ার্ড চাচ্ছে, যেহেতু আমার পাসওয়ার্ডটি জানা নেই, সেজন্য আমি এখান থেকে ফরগট পাসওয়ার্ড করে নিব। এই যে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট রিকভারি অপশনটি চলে আসলো। এখান থেকে আমাদের জন্য দুইটি অপশন রয়েছে, একটি হচ্ছে কন্টিনিউ, অন্যটি হচ্ছে ট্রাই অ্যানাদার ওয়ে। আমরা চাইলে যে কোনো একটি অপশনে যেতে পারি। কন্টিনিউতে ক্লিক করলে কি হবে, আপনার ফোনে যদি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থেকে থাকে, তখন আপনার কাছে ফিঙ্গারপ্রিন্ট চাওয়া হবে। আপনার ফিঙ্গারপ্রিন্টে যদি ম্যাচ হয়, তখন আপনি পাসওয়ার্ডটি খুব ইজিলি চেঞ্জ করে নিতে পারেন। অন্যদিকে আপনার ফোনটি যদি ফিঙ্গারপ্রিন্ট না থেকে থাকে, তখন অবশ্যই আপনাকে যেতে হবে ট্রাই ফর অ্যানাদার ওয়ে। তো আমরা ট্রাই অ্যানাদার ওয়েতেই যাব। এই যে এখানে দেখতে পাচ্ছেন এটি পপ আপ আসছে, এখানে এটি শিওর হয়ে নিচ্ছে যে এই ডিভাইসটি আপনারই কিনা। এই যে এখানে দেখতে পাচ্ছেন ডিভাইস 10 নিয়ার চট্টগ্রাম বাংলাদেশ, টাইম জাস্ট নাও। তো এখান থেকে অবশ্যই আপনাকে ইয়েস চুজ করে নিতে হবে। হ্যাঁ, এই যে এখানে একটি পাসওয়ার্ড চেঞ্জের অপশন আসছে, যদিও এটি পাসওয়ার্ড আপনার মেইন পাসওয়ার্ড হবে না, এটি হচ্ছে এটি ট্রায়াল পাসওয়ার্ড। তো ট্রায়াল পাসওয়ার্ডটি আপনি চাইলে খুব ইজি একটা পাসওয়ার্ড দিয়ে দিতে পারেন, তবে এটিই কিন্তু আপনার অ্যাকাউন্টের মেইন পাসওয়ার্ড হবে না, এটি জাস্ট হচ্ছে একটি ট্রায়াল পাসওয়ার্ড। তো আপনি যদি এটি পাসওয়ার্ড ক্রিয়েট করতে চান, তাহলে এখানে পাসওয়ার্ড দিয়ে কনফার্ম পাসওয়ার্ডটি আবার দিবেন, তারপর সেভ পাসওয়ার্ড দিবেন। তবে আমরা এটি দিচ্ছি না, এটি আমরা স্কিপ করে নিচ্ছি। হ্যাঁ, এই যে এখন যে অপশনটি আসছে, এইটাই হবে আপনার অ্যাকাউন্টের মেইন পাসওয়ার্ড। এখান থেকে অবশ্যই আপনাকে শিওর পাসওয়ার্ডটি দিতে হবে, যেটি আপনি আপনার অ্যাকাউন্টে রাখতে চাচ্ছেন। আমি একটি পাসওয়ার্ড ক্রিয়েট করে নিয়েছি, আপনারাও একটি স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবেন, যেহেতু হচ্ছে এটি আপনার অ্যাকাউন্টের মেইন পাসওয়ার্ড হবে। তো সেক্ষেত্রে আপনি লেটার ইউজ করতে পারেন, অথবা নাম্বার ইউজ করতে পারেন, অথবা যে কোনো সিম্বলও ইউজ করতে পারেন, আপনি যেটি প্রেফার করেন। তবে আপনার পাসওয়ার্ডটা যেন স্ট্রং হয়, ওইটা আপনাকে খেয়াল রাখতে হবে। তারপর হচ্ছে আপনাকে চেঞ্জ পাসওয়ার্ড ক্লিক করতে হবে। তারপরে এই যে দেখতে পাচ্ছেন ইউর পাসওয়ার্ড ইজ চেঞ্জ, এই যে এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড চেঞ্জ সাকসেসফুলি, তার মানে হচ্ছে আমাদের পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে গেল পুরোপুরি। এখন আপনি চাইলে এখান থেকে ক্লোজ করে দিতে পারেন, অথবা গেট স্টার্ট ক্লিক করতে পারেন। ক্লোজ করে দিলে একদম এখান থেকে ক্লোজ হয়ে যাবে, আর কোনো আপনার কাজ থাকবে না। তো এখান থেকে আপনি চাইলে গেট স্টার্টও ক্লিক করতে পারেন, গেট স্টার্ট। তো এখানে আর কোনো কাজ নেই অবশ্য, এখানে আপনাকে অ্যাকাউন্টের সিকিউরিটি চেক আপ করে দেখানো হচ্ছে। তো যেহেতু আমাদের এখানে আর কাজ নেই, কাজ যেহেতু আমাদের শেষ, তারপর আমরা এখানে চাইলে ক্লিক করতে পারি কন্টিনিউ টু ইউর গুগল অ্যাকাউন্ট।
তো আমাদের কাজটি কমপ্লিট হয়ে গেল। এখন আমরা চাইলে এটি ক্লোজ করতে পারি। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে এবং আপনার জন্য যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি দেখে লাইক কমেন্ট করবেন এবং আপনার ফ্রেন্ডদের সাথে ভিডিওটি শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এতে করে নতুন নতুন ভিডিও তৈরি করতে আপনারা আমাকে ইন্সপায়ার করবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।